হাই বন্ধুরা, আজ আমি তোমাদেরকে কুলের আচার করে দেখাবো। তার জন্য আমার লাগছে কুল। আমি নিয়েছি 500 গ্রাম মতো, 250 গ্রাম মতো গুড় নিয়েছি, আখ গুড়। আর এদিকে লাগছে আমার 5 ফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, পানমৌরি, আর তেঁতুল, নুন আর সাদা তেল। এই দিয়েই আমি আজকে তোমাদেরকে কুলের আচার করে দেখাবো। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো খোলায় আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এই দেখুন শুকনো লঙ্কাটা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব গোটা জিরে 1 চামচ মতো, গোটা জিরে, গোটা ধনে আর পানমৌরি সব দিয়ে একসাথে ভাজা মশলাটা তৈরি করতে হবে। 2-3 মিনিট নাড়লেই হয়ে যাবে। এই দেখুন লাল হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এরপর এটাকে শিলনোড়াতে গুঁড়িয়ে নিতে হবে একটু ঠান্ডা হলে। এরপর কুলগুলো থেকে আমি এই যে বোটাগুলোকে আলাদা করে দেবো। এই কুলগুলো আমি ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। তারপর এই বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, কুলের বোটাগুলোকে। এই দেখুন বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর কুলগুলোকে এইরকম একটু ফাটিয়ে দিতে হবে। ফাটিয়ে দিলে কি হবে, এর মধ্যে রসটা ঢুকে যাবে। এইরকম করে একটু করে ফাটিয়ে দেবেন। দেখুন এইরকম করে একটু ফাটিয়ে দেবেন। এরপর কড়াতে একটু সর্ষের তেল গরম করে সর্ষের তেল দিতে হবে। তারপর এর মধ্যে একটু 5 ফোড়ন দিতে হবে। ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি এর মধ্যে কুলগুলো দিয়ে দেবো। এবার কুলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে একটু নুন দিতে হবে। নুন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, তাতে ফুলগুলো একটু মজে যাবে আর ফুলগুলো থেকে একটু রস বেরোবে। এরপর আমি এর মধ্যে গুড়টা অ্যাড করব। গুড়টা একটু ভেঙে ভেঙে দেবেন, ভেঙে ঢাকা দিয়ে দিন। দেখবেন গুড়টা থেকে জল বেরিয়ে এরপর আমি এটা ঢাকা দিয়ে দেব। এই দেখুন গুড়টা গলে গেছে। এরপর আমি এর মধ্যে তেঁতুলটা যে নিয়েছিলাম তার কাপটা দিয়ে দেব। দিয়ে একটুখানি ঢাকা দেব। এটা একটু মজে যাক, কুলের ভেতরে রসগুলো একটু ঢুকে যাক। 2-5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবেন। এই দেখুন কুলের আচারটা আমার হয়ে এসছে। এরপর আমি ওপর থেকে এই যে মশলাটা ভেজে রেখেছিলাম শুকনো খোলায়, এরপর ওই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসটা একটু কমিয়ে দেব। এরপর এই যে মশলাটা গুঁড়িয়ে রেখেছি গুঁড়ো করে, এরপর ওপর থেকে মশলাটা দিয়ে দেবো।
মিশিয়ে নিলে রেডি কুলের আচার। কুলের আচার আমার রেডি হয়ে গেছে। এই দেখুন আমার কুলের আচারটা রেডি হয়ে গেছে। এইভাবে এটাকে আপনারা কোনো কাচের বোতলে রেখে প্রত্যেকদিন রোদে একটু রোদ দেবেন, তাতেই দেখবেন এখন অনেক দিন পর্যন্ত এই আচারটা থেকে যাবে। এইভাবে আপনারা একবার কুলের আচারটা বানিয়ে দেখুন আর কমেন্ট করে আমাকে জানান কেমন হয়েছে কুলের আচারটা খেতে।